আসলে সকালে আজকে ড্রয়িং ক্লাস ছিল, তাই জন্য বাবা ওকে নামিয়ে দিয়ে আমাকে আনতে গিয়েছিল স্কুলে। আমারও যেহেতু স্কুল ছিল, তাই জন্য আমাকে নিয়ে একবারে ওকে নিয়ে আমরা বাড়ি ঢুকলাম। আর বাবা অফিসে একটু কাজ রয়েছে, তাই জন্য বেরিয়ে গেছে টিফিনটা করেই। আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এদিকে হচ্ছে থোড় ভাজা ওদিকে বসিয়ে দিয়েছি। প্রথমে এই বড় কড়াইতে, এই বড় গ্যাসে দিয়েছিলাম, বড় ওভেনটাতে। তারপরে ওটা যখন হচ্ছে ওটা ছোটো ওভেনে শিফট করে দিয়েছি। আর এদিকে আমি করছি কুমড়ো আলুর তরকারি। আর বিশেষ কিছু করব না, আর টমেটো বেশ অনেক কটাই রয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম টমেটোর চাটনিটা করে দিই। আর টমেটো চাটনি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যেটাই যাই হোক, আর কালকের চিকেন রয়েছে আমাদের, যেহেতু ছেলে খাবে না তাই জন্যই ওর জন্যই করা। আর যেহেতু কুমড়োটাও গরমে এখন ফ্রিজে থাকলেও নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য সেটা করে ফেলছি। আর কালকে তো আমার এই লিভিং ডাইনিংটার ওই দিকটা একটা পার্ট পরিষ্কার হয়েছে, একটা পার্ট পরিষ্কার হয়নি, তাই এই দিকটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো একবারে তো সব কাজ করা সম্ভব না এখন আমার পক্ষে, মানে পরিষ্কার বলছি আর কি, কারণ রান্নাটাও সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়, স্কুল আছে, ইউটিউব আছে, এই জন্য মানে আমি পার্ট করে নিই কাজটাকে। তো সেই হিসেবে মেয়েটি কাজে এসছে বলেই করছি, নাহলে করতাম না, কারণ তাহলে আমার ঘর মোছার দিকটাও করতে হতো। আর ও দিয়ে কাজ করছে আর আমি সেই ফাঁকে এই কাজগুলো করে নিচ্ছি। देखिए और जाएगा একটা বড় ট্রাইপডের আমার ভীষণ দরকার ছিল, অনেকদিন ধরে সার্চ করছিলাম, তো এটা নিলাম, জানি না কেমন হবে, দেখি। আজকে আমাদের শুরুটা হচ্ছে লাঞ্চ দিয়ে। না, তার আগে শুরু হয়ে গেছে, হয়েছে, কারণ আজকে কথা বলার টাইম পাইনি। অ্যাকচুয়ালি আমি চলে গেছিলাম অফিসে, আমাদের ব্যাটেল অবস্টিকেলের কিছু মাপটাপ ছিল, প্লাস হচ্ছে আজকে সুন্দরবনে আমাদের 25টা ছেলে গেল, ওসব ঝামেলা টামেলা ছিল অফিসে। যাই হোক, তারপরে এই যে একটু খেতে দেরি হচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি হচ্ছে, বেশি বলো না, 4টার সময় খাও ছুটির দিনে। হ্যাঁ, তা আজকে হয়েছে মেনুতে কচুরলতি। আজকে হয়নি, কচুরলতিটা আগের দিনের। আজকে হয়েছে মেনু। হ্যাঁ, আজকে মেনুতে আজকে রান্না হয়েছে বেশি, আমি বলে দিচ্ছি। থোড়, আচ্ছা, তারপরে কুমড়ো আলুর তরকারি আজকে হয়েছে, আর চাটনি হয়েছে, আর কচুরলতির আগের দিনে ছিল, আর চিকেন।
মানে এটা কি কি চিকেন ছিল এটা? গন্ধরাজ চিকেন। গন্ধরাজ না সেরকম ভাবে হয়নি প্রসিডিউর, কিন্তু ভালো হয়েছে কি চিকেনটা, সত্যি সত্যি ভালো হয়েছে। যাই হোক, লেট করে লাভ নেই, এবার খাওয়া শুরু করে দিই। মেয়েটি কালকে কাজে আসবে না বলেই গেল, তাই জন্য আমি বাসনগুলো মেজে রাখছি। ভাগ্যিস এবার ও বলে গেছে, নাহলে যদি না বলে যেত না তাহলে ভীষণ অসুবিধা হয়ে যায়, বাসন জমতে থাকে, তখন সেই বাসন মাজাটা ভীষণ মানে ডিফিকাল্ট হয়ে যায়। তাই জন্য আমি আর খাওয়ার পরে বাসনগুলো আর কিছু রাখছি না, সব মেজে রেখে দিচ্ছি। আর ছেলেকে নিয়ে ওর বাবা শুতে গেল, ওর বাবা আজকে মানে রোদের মধ্যে অনেকক্ষণ ছিল না, তাই জন্য লুটা লেগে গেছে, শরীরটা বলছে আমার খারাপ লাগছে, ভালো লাগছে না, তাই ও ছেলেকে নিয়ে শুয়ে পড়লো। আর আমি বললাম তাহলে আমি এই কাজটা কমপ্লিট করে যাই, কারণ করতে তো হবে আমাকেই, আজ রাখি কাল রাখি। আমারও শরীরটা অতটা ভালো নেই, কিন্তু তবুও করতে হচ্ছে। তাই এগুলো করে আমিও একটু রেস্ট নেবো। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সারাদিনে তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি, আজকে আমি নতুন ট্রাইপডে রেখে মোবাইলটা রেখে কথা বলছি তোমাদের সঙ্গে। তো এখন 6:30 বাজে, এখন করবো দুধটা গরম, ছেলের জন্য সুজি করবো, কারণ আমরা একটু বেরোবো, বেশ অনেকখানি সময় আমরা বাইরে থাকবো, তার জন্য সুজিটা করে নিই। তাহলে সুজিটা করা থাকলে, সুজিটা খেলে ওর আর কি বেশ কিছুক্ষণ পেটটা ভরা থাকবে। আর করবো চা। আর যে তরকারিগুলো রয়েছে সেগুলো গরম করার মতন না, ওকে ফ্রিজেই ঢুকাতে হবে, আর সবই শুকনো শুকনো ইয়ে, তখন যখন ভাত হবে তখন আবার গরম করে নেওয়া যাবে বলে। আমার গলা প্রচণ্ড ব্যথা করছে, জানি না গলা ব্যথাটা সারছেই না। আর কেন বেরোবো সেটা তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম, যে আমরা সেই ইটপাড়ার বাচ্চাগুলোর ওখানে যাব। তো কালকে যেহেতু যাবো, মানে আগামীকাল রবিবার 21 তারিখ, তো তার জন্য ওদের খাবারগুলো অ্যারেঞ্জ করতে যেতে হবে। আর তার সঙ্গে সঙ্গে ছেলেকে এবারে ছেলেকে এবার সাইকেল দেবো ভেবেছি, কারণ গত বছর থেকে ভেবে রেখেছিলাম যে বছরে সাইকেলটা দেবো। গত বছরে কিনতে গিয়েও কেনা হয়নি, আর এবছরে তাই দিচ্ছি ওকে, সাইকেলটা দেবো, এটাই ঠিক করে রেখেছি আমরা। আর যেটা তো এর আগেও শেয়ার করেছি, আরই করেছি ওর জন্য, মানে নেক্সট ইয়ারে যাতে কিছু ওর পড়াশোনাতে সুবিধা হয়। তো তার জন্য মানে ওরই জন্য মোট কথা যে আরডিটা করেছি। আর সাইকেলটা কিনতে যাবো, তার সাথে সাথে বাচ্চাগুলোকে যে খাবারগুলো দেওয়া হবে সেটাও কিনতে যাবো। তো তার আগে আমি দুধটা গরম করে খাবার টাবারগুলো করে নিই, তারপরে। আর আজকে বলে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমার এত টায়ার্ড লাগছে, আমার শরীরটা খারাপই, মানে হালকা হালকা জ্বর জ্বর আছে, গলা তো ব্যথা ভীষণই। আর কি বলে, ঢোক একদম আমি গেলতে পারছি না, গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারবে যে গলার আওয়াজও একটা অন্যরকম আছে। তো সেটাই আর কি, কিন্তু কাজটা তো আর বন্ধ থাকবে না, কে আছে, করতে তো হবেই আমাকে। আর ওর বাবাকে যে কত বলবো, এদিকে তো সামনে ইলেকশন, আর বাড়ি বাড়ি অফিস যেতে হচ্ছে। আজকে এত গরম, তার সত্ত্বেও ওদের মাঠে ডিউটি ছিল, মানে কোনো একটা কাজ ছিল, আমি জানি না, অত ডিটেলস আমি জিজ্ঞেস করি না, আর্ধেক ওদের মানে ইয়েটাই আমি বুঝি না, মানে এক একটা যা শব্দ বলে, ওর যে কী কাজ সেটাই আমি বুঝি না, জিজ্ঞাসাও করি না। যাই হোক, অনেক কাজ মানে গিয়েছিল 10:30টার সময়, ওখানেও বেশ কিছুটা সময় ছিল। আর রোদে এতখানি থাকার পরে বাড়িতে এসে তারপরে যদি বলি এটা করে দেওয়া হবে, সেটা খারাপ লাগে, তার জন্য বলা হয় না। তাই জন্য ঘরের কাজ ম্যাক্সিমামটাই আমাকেই করতে হচ্ছে, তো সেই জন্য প্রেশারটা পড়ে যাচ্ছে। আর নিত্য আমাদের জামা কাপড় তো থাকেই রোজ, সেই মেয়েটিকে আজকে বলেছিলাম জামা কাপড়গুলো একটু কেচে দিতে, সেগুলো ও ঠিক করে ধোয়নি, আবার আমাকে সেগুলো ধুতে হলো। এই করে একটু জলটাও ঘাটা হচ্ছে বেশি। আর একটুখানি এই পরিষ্কার রাখতে আমি পছন্দ করি, সেই পিটপিটানির জন্য আমাকে আরও বেশি কাজ করতে হয়। তবে হ্যাঁ, যখন আমি একদম শুয়ে পড়ি, মানে তখন আমি বুঝবে যে আমার শরীরটা ভীষণ খারাপ, মানে এখনও খারাপ, তবুও আমি কাজটা করে যাচ্ছি। কিন্তু যখন মানে বলছিলাম ওকে, যখন দেখবো আমি একদম শুয়ে পড়েছি, তার মানে অবস্থা খুবই খারাপ। যে সুজি হয়ে গেছে, আর এদিকে চা হচ্ছে, লিকার চাই খাবো। হ্যাঁ, কি করবো, কোনটা তুলে নেবো না, কেন, ওটার কত সুন্দর স্যান্টা বানিয়ে দিয়েছি আমি, রাখো ওটা রাখো। দুধ চা খেতে একদম ভালো লাগছে না গরমে।
আর লিকার চা চিনি দিয়ে খেতে হয়, দুধ চা আমরা চিনি ছাড়া খাই, কিন্তু লিকার চা চিনি দিয়ে খেতে হয় বলে আর খেতে ইচ্ছা করে না। আর লিকার চাটা আমার ঠিক ভালো লাগে না, কিন্তু যেহেতু এত গরম তাই জন্য খাচ্ছি। তো আমরা এখন কাঁচাপাড়ায় এলাম, ছেলের জন্য একটা সাইকেল নেওয়ার কথা, জন্মদিনে দেবো বলে চয়েস করছি। এই দোকানটায় চয়েস করা হয়ে গেলে সাইকেল নিয়ে ব্যাক করবো। ওর হাইটে অনেকগুলো। বাবা বাইক একটা সাইকেল নেবো, সেটা আমি চালাতে পারবো। চলে আয় চলে আয়। আলটিমেটলি অভিধানের এই কালারটা পছন্দ হয়েছে, এটা এখন ফিটিংস হচ্ছে। পছন্দ বাবা? এটা দিয়ে বাইকে আর এই সাইকেল ফিটিং হয়ে গেছে, আর এখন ওর মা আর দুজনে মিলে নতুন সাইকেল নিয়ে যাচ্ছে। খুব আনন্দ বাবা, আনন্দ। এখন এই স্মার্ট পয়েন্টে এলাম, ওই যে কালকে বাচ্চাদের জন্য জিনিসগুলো নেওয়ার জন্য। মানে এখানে আসলে মানে হিউজ অ্যামাউন্টে তো আমাদের লাগবে, এবার সেটা আমরা পেয়ে যাবো এখানে এক জায়গাতেই গেলে। আর নয়তো নর্মাল দোকান থেকে কিনলে অনেকগুলো দোকানে ঘুরতে হবে। হ্যাঁ আমি ফুটি খাবো। হ্যাঁ না চল। এখানে কেক নিয়ে নিলাম আর বিস্কুট নিয়ে নিলাম। মাজা নিয়ে নিলাম, এই দোকানটা থেকে আমি অনেক বাজার করেছি, মাজাটা ভালো। বাবা আমার জন্য ফুটি নিয়ে তো। হ্যাঁ হ্যাঁ সব আছে, তোমার জন্মদিন তোমার জন্য নেব। বাজে এখন 10টা 15, আমরা বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হলাম। আর এদিকে দুধটা গরম করছি, ছেলেকে দুধ রুটি খাইয়ে দেবো। আর এখানে এটা রয়েছে টুপি, বেলুনস, মানে বাচ্চাগুলোকে দেবো আর কি। আর চিপস আমরা খাচ্ছিলাম, এটা রুটি। আর এখানে রয়েছে ওষুধ রয়েছে আমাদের দুজনেরই গলা ব্যথা ভীষণ। এখানে ছেলের ফল, কলা, শাকালু, আর কালকে ইয়ে করবো, টক ডাল করবো, তার জন্য একটা আম নিলাম। আর এদিকে এই যেমন দেখালাম তোমাদেরকে বিস্কিট, কেক, আর এদিকে নিয়েছি মাজা। এগুলো সব রাতে প্যাকিং করব। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, এতে প্যাকিং করে রেডি করে রেখে দেবো। তারপরে যেহেতু সকাল ছেলে ঘুমালে করবো এইসব, আর না ঘুমালে সব কাজ করা যাবে না। বাবা একটু শরীরটা খারাপ লাগছে আজকে, সেই বললাম না দুপুরবেলা মানে 10:30টার সময় ওরকম গরমের মধ্যে মাঠে গেছে, লুটা লেগে গেছে, একটু গাটা গরম গরম রয়েছে। আর আমারও তো গলা ব্যথা, তাই জন্য ওষুধ নিয়ে আসলাম। আর ওর বাবাও প্যারাসিটামল নিয়ে আসলো, আমি খেয়ে দিয়ে ওষুধ খাবো, ওরা শুয়ে পড়বে, ছেলেকে ঘুমটুম পাড়িয়ে তারপরে আমি কাজ। এই যে আমাদের খাবার দুজনে নিয়ে নিলাম, একসঙ্গে নিয়ে নিয়েছি। আর এদিকে ছেলের খাবার একসঙ্গেই খেয়ে নেবো, কারণ রাতটা অনেকটাই হয়ে গেছে। তো খাওয়াতে খাওয়াতে আমরা খাই। এটাতে যাচ্ছে একটা মাজা, একটা বারবন বিস্কুট, একটা এই কেক, আর একটা বেলুন, এরকম করে সব কটাই প্যাকিং করেছি। আর সব কটা বারবন বিস্কুট পাইনি, তাই কিছুটা ওরিও বিস্কুট নেওয়া হয়েছে। আর এই কেকগুলো আমি মিলিয়ে মিশিয়ে নিয়েছি, মানে সব অনেক কটা ফ্লেভার মিলিয়ে মিশিয়ে নিয়েছি। আর বেলুন তো যেমন থাকে, তাই করে মোটামুটি আমার এই প্যাকিং হয়ে গেছে। এবার আমি এগুলোকে এই বড় ব্যাগটার মধ্যে করে রেখে দেবো, কারণ ছেলে না তো আবার উঠে সকালবেলা মাজা মাজা করে চিৎকার করবে। তো ওর জন্য একটাও মাজা নেই, না আছে, ওর
জন্য একটা মাজা রেখে দিয়েছি। ইচ্ছা যখন থেকে দেখেছে মাজা হয়েছে আমি খাবো করছিল, যাই হোক এটা রেখে দিলাম। আর বাকি এখানে মোটামুটি আমি কটা নিয়েছি, এখানে মোটামুটি আমি 32টা মতো অ্যারেঞ্জ করেছি। ওরা 30টা বলেছিল, আমি 2টো এক্সট্রা নিয়ে নিয়েছি। আর যদি সেরকম হয় তাহলে যদি আরও বাচ্চা এসে যায় তাহলে কিছু টাকা পয়সা দিয়ে দেবো, মানে এমনি ভেবে রেখেছি। এখন দেখা যাক সব ভালো ভালো মিটলে হয়। আর ইচ্ছা তো ছিল আরও বেশি কিছু করা, ও স্কুলে ভর্তি, তারপরে ধরো বাড়িতেও একটা ছোটো অনুষ্ঠান আছে, মানে একদম ঘরোয়া, মানে মা শাশুড়ি ওর পিসি এরা সব মিলে, মা আমি মিলে, তো সেই একটা খরচ আছে। তারপরে ধরো ওর স্কুল ফ্রেন্ড, ওরা তো একদম মানে যেই বন্ধুগুলো একদম ক্লোজ ফ্রেন্ড, সবাই ক্লোজ ফ্রেন্ড, কিন্তু যাদের সঙ্গে ওর নিত্য আর কি বেশি ঘোরাফেরা করে আর কি, মানে বাচ্চাদের থেকে বেশি মায়েরা বেশি ঘোরাফেরা করে, তো সেখানেও একটা আছে। তো সেই জন্য সব কিছু ব্যালেন্স করেই চলতে হবে। এখন তোমরা যদি আশীর্বাদ করো যাতে ভবিষ্যতে আমরা আরও বড় কিছু করতে পারি। ইচ্ছা তো আছে প্রত্যেক ইয়েতেই, মানে ধরো আমার জন্মদিন কি ধরো ওর জন্মদিন কি আমাদের ধরো বিবাহবার্ষিক, সব কিছুতেই কিছু না কিছু আমরা করার চেষ্টা করছি, বছরে একটা করছি, পরে ইচ্ছা আছে প্রত্যেকটা কিছুতেই কিছু একটা করা। তো সেটা যদি তোমরা আশীর্বাদ করো, ঈশ্বর যদি আশীর্বাদ করে অবশ্যই হবে। ইচ্ছা তো আর যখন আছে নিশ্চয়ই হবে। আর আপাতত এই বছর এইটুকুই পারলাম। গত বছর থেকে একটু বেশি করতে পেরেছি। গত বছর বললাম না, বুঝতে পারিনি, গত বছর আমার অত আইডিয়া ছিল না যে ইটভাটার বাচ্চারা পড়াশোনা হয় সেরকম নিয়ে। আমি খাতা পেন চকলেট নিয়ে গেছিলাম, তো খাতা পেনের তো কোনো বালাই নেই, পুরো খাতা পেনটাই ফেরত নিয়ে চলে এসেছি। আর চকলেটগুলো দিয়ে দিয়েছি। তো তারপরে একদিন গিয়ে ওদেরকে কেক দিয়ে এসেছিলাম, মানে এরকম ব্রিটানিয়া কেক দিয়ে এসেছিলাম। তারপরে রাখিতে গিয়েছিলাম নিয়ে মিষ্টি টেস্টি, কিন্তু সেই সময় ওরা আবার ছিল না, রাখি তো ওরা সব বিহারে চলে গিয়েছিলো, মানে দেশের বাড়ি চলে গিয়েছিলো। তো সেই জন্য তখন আবার সে শিল্পাঞ্চলের বাচ্চাগুলোকে দিয়েছিলাম। আর তাই জন্য এই বছরটা এইটুকুই করতে পারলাম। দেখা যাক সামনের বছর যদি কিছু বড় করে একটু কিছু বাড়ানো যায় তাহলে নিজেরও খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কালকে আবার সারাদিন অনেক কাজ আছে, কালকে আবার কাজের মেয়েটি আসবে না, যার জন্য আমি একটা বাসন মেজে রেখেছি, মানে ম্যাক্সিমামটাই মেজে রেখেছি। আর কালকে বিশেষ রান্নার ঝামেলা রাখবো না, কারণ আমার গলার অবস্থা একদম ভালো না, খুব কষ্ট হচ্ছে। ওষুধটা খাইনি, খাবো। বাবা আর ছেলে ঘুমিয়ে পড়েছে, 12টা প্রায় বাজেই আর কি। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখন সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে মতন টাটা অ্যান্ড গুড নাইট।